আমরা বলেছি ইমাম সাহেব থাকবে না তো থাকবে না। মসজিদ কি আপনার বাপদাদার সম্পত্তি নাকি যেখানে যা ইচ্ছা তাই করবেন? এটা আল্লাহর ঘর, এখানে সবার সমান অধিকার আছে। ঠিক 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 একদম চুপ। তুমি এর একটা কথা বলবে না। চুপ করবো মানে? ক্ষমতার জোরে আপনারা যা নয় তাই করছেন। এই সত্য, এই মসজিদে আর কোনো ইমাম পরিবর্তন হবে না, পরিবর্তন হবে এই মসজিদের কমিটি। সম্মানিত হাজিরিন, জুলুমকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। যারা ক্ষমতার অপব্যবহার করে জনগণের উপরে জুলুম নির্যাতন করেছেন, আল্লাহ তাদেরকে অপমানিত লাঞ্ছিত করে দেশ থেকে বিতাড়িত করেছেন। ঠিক ঠিক ফেরাউন নমরুদ দুনিয়াতে এসে ক্ষমতার অপব্যবহার করে জনগণের উপরে জুলুম নির্যাতন করেছেন। হুজুর মেলাদিন পর ফেরাউন নমরুদ মন খুলে কথা নিজেদেরকে বলতে এত ক্ষমতাধর ভালোই মনে লাগছে। করতেন হুজুর যে অনেকদিন নিজেদেরকে পর এমন বিধাতা আলোচনা বলে করছেন। দাবি করতেন। আল্লাহ তাদেরকে লাঞ্ছিত অপমানিত করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। তাই এখনো আপনারা যারা জুলুমের সাথে জড়িয়ে আছেন ফালতু তাদেরকে বলছি, সম্প্রতি আপনারা দেখেছেন কিছু জুলুমবাজ লোক বিচারপতির আসনে বসে নিরপরাধী লোকের উপরে কিভাবে শাস্তি চাপিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা তাদেরকে অপমান অপদস্থ করে কিভাবে লাঞ্ছিত করেছেন তা আপনারা দেখেছেন। জুলুমকারীরা সাবধান হন, আপনাদের পরিণতিও এরকমই হবে। আল্লাহ তাআলা মানুষকে ক্ষমতা দেন। ঠিক আলোচনা করছি। খুব সুন্দর আলোচনা করেছে, আমাদের এরকম আলোচনায় শোনার দরকার। আল্লাহ তাআলা কোরআনে কথা শুনে না। হুজুরি যার সাহস কাছ দেখেছে থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেন, আমাদের প্রিয় অভিভাবকের যাকে নিয়ে ইচ্ছা এসব তাকে কথাবার্তা বলছে। পরাক্রমশালী করেন, কিন্তু আল্লাহ ঠিক আছে, নিশ্চয়ই দেখছি। তিনি সর্ববিষয়ে শক্তিমান। এ থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত, ক্ষমতা চিরস্থায়ী নয়। সম্মানিত উপস্থিতি, আপনাদের সকলের অবগতির জন্য জানাচ্ছি যে আজকের জুম্মা নামাজের পর থেকে এই ইমামকে আমাদের মসজিদ থেকে অব্যাহতি দিচ্ছি। সভাপতি সাহেব, আমার একটা কথা আছে, আপনার ইচ্ছা মতো ইমাম তাড়িয়ে দেন, আবার ইচ্ছা মতো ইমাম নিয়ে আসেন। আপনি এই 3 মাসে 4টা ইমাম পাল্টাইলেন, এতে ইমামের অসম্মান করা হচ্ছে, আমাদের এলাকার বদনাম হচ্ছে। ঠিক ঠিক ইমাম সাহেব যদি অন্যায় অপরাধমূলক কথাবার্তা বলে তাহলে তো তাকে তাড়িয়ে দেবই, এটা আমার কর্তব্যের মধ্যে পড়ে। ইমাম সাহেব অন্যায় করে না, অন্যায় করে অন্য লোক। এই কথা যখন ইমাম সাহেব তুলে ধরে তখন ইমাম সাহেবকে অপরাধী বানিয়ে তাড়িয়ে দেওয়া হয়। এই তুমি কি বলতে চাচ্ছ? বলতে চাচ্ছি, আমাদের এই ইমাম সাহেবের অপরাধটা কি? তার অপরাধ হচ্ছে সে আমাদের কথা মতো চলে না, সে মসজিদের রাজনীতি নিয়ে আলাপ করে। ইমাম সাহেব কেন আপনাদের কথা মতো চলবে? ইমাম সাহেবের কথা মতো আপনারা চলবেন, কারণ ইমাম হচ্ছে নেতা। আর ইমাম সাহেব কোরআন হাদিসের আলোকে কথা বলে। এখন এই কথা যদি রাজনীতির সঙ্গে লেগে যায় তাতে তো আর ইমাম সাহেবের কোনো দোষ নেই। ছেলে ফেলে দেখছি মুখে মুখে তর্ক করা শিখে গেছে। এই তুমি এত বেশি বোঝো কেন? আমরা বলেছি ইমাম সাহেব থাকবে না তো থাকবে না। মসজিদ কি আপনার বাপদাদার সম্পত্তি নাকি যেখানে যা ইচ্ছা তাই করবেন? এটা আল্লাহর ঘর, এখানে সবার সমান অধিকার আছে। ঠিক 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 একদম চুপ। তুমি এর একটা কথা বলবে না। চুপ করবো মানে? অনেক চুপ করে থেকেছি। ক্ষমতার জোরে আপনারা যা নয় তাই করছেন। এই সত্য, এই মসজিদে আর কোনো ইমাম পরিবর্তন হবে না, পরিবর্তন হবে এই মসজিদের কমিটি। এই আপনারা সবাই বলেন, ইমাম পরিবর্তন চান নাকি কমিটি পরিবর্তন চান? কমিটি কমিটি আল্লাহু আকবার। ভাই ভাব ভালো না, চলেন ওই দিক দাঁড়াই। ইমাম আর কয়টা পাল্টাবো বলেন?